আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, প্রথম আলো পত্রিকায় সংবাদটা আসছে যে ইরানের একজন তরুণ কবি, তো উনি এই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সপরিবারে নিহত হয়েছে। ওই ব্যাপার নিয়ে সংবাদটা খুবই দুঃখজনক। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কেড়ে নিল তরুণ ইরানি কবি আর তার পুরো পরিবারকে। মাত্র 10 দিন পরে ছিল পারনিয়া আব্বাসির 24তম জন্মদিন। নিজের জন্মদিন উদযাপন পরিকল্পনা কি করে ফেলছিলেন এই তরুণী, হয়তো আরও একটি চমৎকার কবিতা তার কলম থেকে বেরিয়ে আসত। কিন্তু এসব কিছু আর হলো না, বরং রক্তে ভেসে যাওয়া গোলাপি রঙের মেস্ট্রেটের উপর বিশাল বিশাল কংক্রিট খণ্ডের স্তূপের নিচে থেকে বেরিয়ে আসা কয়েক গোছা চুলে পরিণত হয়েছে পারনিয়া। নিজের নোট বইয়ে পারনিয়ার লেখা শেষ কবিতা ছিল, আমি পুড়ে যাই, আমি বিবর্ণ হয়ে যাই, আমি এক নীরব তারা হয়ে উঠি, যে তোমার আকাশে ধোঁয়া হয়ে যায়। মাত্র 23 বছর বয়সে সত্যি সত্যি নীরব তারা হয়ে গেছেন ইরানের উদীয়মান এই কবি। গত শুক্রবার ভোর রাতে তেহরানে ইসরায়েলের হামলায় পারনিয়ার পরিবারের সব সদস্য নিহত হন। সেদিন সকালেই হয়তো পারনিয়ার সঙ্গে দেখা হতো তার প্রিয় বান্ধবী মরিয়মের। কান্না জড়ানো গলায় মরিয়ম বললেন তিনি সবই ছিলেন, একজন কবি, একজন শিক্ষক ও একজন কন্যা। তিনি মাত্র কয়েকদিন আগে ব্যবস্থাপনায় স্নাতক পর্যায়ে ভর্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ইরানের মিল্লি ব্যাংকের কেন্দ্রীয় শাখায় নিজের চাকরি ধরে রাখতে তিনি ভর্তি স্থগিত রেখেছিলেন। পারনিয়া ছিলেন শিক্ষিত এক তরুণী, যার দুই চোখ ভরা ছিল স্বপ্ন। তিনি নিজের পেশা ও দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। গাজ বিন বিশ্ববিদ্যালয়ে অনুবাদ বিষয়ে লেখাপড়া করা এই তরুণীর জীবনে আরও অনেকটা এগিয়ে যেতে চেয়েছিলেন। ক্ষেপণাস্ত্রের একটি আঘাতে, আগুনের এক ঝলকে সব কিছু শেষ হয়ে গেছে। শুক্রবার ইসরায়েলের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তেহরানের সাত্তার খান সড়কের অর্কিড কমপ্লেক্সে তাদের অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানে। ক্ষেপণাস্ত্রটি যখন পারদিনের ভবনে আঘাত হানে, ঠিক সেই মুহূর্তে স্বপ্নবান এই তরুণী কি ঘুমের ঘোরে কোন স্বপ্ন দেখছিলেন। মরিয়ম জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি পারদিয়ানের ভবনের ঠিক মাঝখানে আঘাত হানে, যে কারণে ভবনের পুরো একটি অংশ ধসে পড়ে। ভবনের আরও বেশ কয়েকজন বাসিন্দা নিহত হয়েছে। ধসে পড়া ভবনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে। ওই ছবিতে দেখা যাচ্ছে একটি গোলাপি রঙের মের্সেডিস, সেটির এক প্রান্ত রক্তে ভেজে যাচ্ছে। রক্তের উপর কয়েক গোছা চুল যেন কংক্রিটের চাদর মুড়ি দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে কেউ। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে থেকে সবার প্রথমে পারনিয়ার মৃতদেহ বের করে আনেন উদ্ধারকর্মীরা। এরপর আনা হয় তার ভাই পারহামের মৃতদেহ। 16 বছরের এই কিশোরের জীবন সবে শুরু হয়েছিল। পারনিয়ার বাবা অবসরে যাওয়া শিক্ষাকর্মী আর মা মিল্লি ব্যাংকের সাবেক কর্মীর মৃতদেহ তখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। কয়েক ঘন্টা পর ভারী যন্ত্রপাতি এনে কংক্রিটের স্তূপ সইয়ে তাদের মৃতদেহ বের করা হয়। তেহরানের এই ভবনের চতুর্থ ব্লকে 10টি অ্যাপার্টমেন্ট ছিল। তৃতীয় থেকে পঞ্চম তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মরিয়ম বলেন, মনে হচ্ছিল যেন ওই ইউনিটগুলো পুরো হারিয়ে গেছে। যা পড়ে আছে তা হলো কয়েক গোছা চুল এবং আর এক তরুণীর লেখা এই পংক্তিগুলো, যিনি এক সময় আগুনে পড়ে যাওয়ার আর বিবর্ণ হয়ে মুছে যাওয়ার কথা লিখেছিলেন। শেষ পর্যন্ত বাস্তবতা এমন নির্মম হয়ে তার সামনে এলো যা তিনি কখনো কল্পনাও করতে পারেননি। আহারে, এইটাই উনি লেখছিল, তাই হইল। আল্লাহর কি ইচ্ছা।
ধ্বংসস্তূপে পরিণত তারই ঘরের নীরবতায় সেই পংক্তিগুলোর প্রতিধ্বনি যেন শোনা যাচ্ছিল। পার্নিয়ার নীরব তারা হয়ে যাওয়া শুধু একটি যুদ্ধের গল্প নয়, এটা এক চুরি হয়ে যাওয়া ভবিষ্যতের গল্প, না বলা কবিতার গল্প, আর এমন সব জীবনের গল্প যেগুলো শেষ কখনোই ধ্বংসস্তূপের আগুনে হওয়ার কথা ছিল না। প্রিয় দর্শক, খুবই দুঃখের ব্যাপার। পরিশেষে আর কি বলবো, এই খুব করুণ কাহিনী। যুদ্ধ যেমনি হোক, মহান সৃষ্টিকর্তা যেন কৃপা, বিশ্ব বিবেকের চিন্তায় যেন যুদ্ধ অবশ্যই বন্ধ হয়। দর্শক, আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।